নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব একাদশ শ্রেণীর ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ টপিক চীনের ম্যান্ডারিন ব্যবস্থা নিয়ে। এই টপিকটা 2024 একাদশ শ্রেণীর জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা এখন থেকে খুব ভালোভাবে রেডি করে নাও। দেখো, চীনের ম্যান্ডারিন ব্যবস্থা এই টপিকটা নিয়ে তোমাদের সাথে তো আমি নোটসটা তো ডিটেইলসে আলোচনা করবই, কিন্তু তোমাদেরকে সবার আগে চীনের ম্যান্ডারিন ব্যবস্থাটা কি এটা তোমাদেরকে একটু বুঝতে হবে। এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে অনায়াসে তোমরা পরীক্ষার খাতায় 8 নম্বরে চীনের ম্যান্ডারিন ব্যবস্থা লিখে ফেলতে পারবে। দেখো, এই ম্যান্ডারিন ব্যবস্থাটা আলোচনা করতে গেলে সবার আগে আমাদেরকে জানতে হবে যে এটা কোথায় প্রচলিত ছিল। কোথায় প্রচলিত ছিল? চীন দেশে। আমরা কি দেখছি এখানে চীনের ম্যান্ডারিন ব্যবস্থা, তাহলে চীনে প্রচলিত থাকবে। নেক্সট দেখো, ম্যান্ডারিন একটি মালয় শব্দ। যে ম্যান্ডারিন শব্দটা এটা একটা মালয় শব্দ, খুব ভালোভাবে মনে রাখবে, এটা একটা মালয় শব্দ হচ্ছে ম্যান্ডারিন। নেক্সট দেখো, ম্যান্ডারিন শব্দটার অর্থ কি। যে ম্যান্ডারিন ব্যবস্থাটা তোমরা যে লিখবে তাহলে এর অর্থটা কি, এটা অর্থটাই যদি না জানো তাহলে লিখবে কি করে? তাহলে ম্যান্ডারিন শব্দের অর্থটা কি? যে কোনো স্তরের উচ্চপদস্থ কর্মচারী, মানে যে কোনো স্তরের উচ্চপদস্থ কর্মচারী অর্থাৎ আমলাদের বলা হয় এই ম্যান্ডারিন। তাহলে আমাদের দেশে যারা আমলা নামে পরিচিত তারা চীনে ম্যান্ডারিন নামে পরিচিত। এবার দেখো, চীনে মাঞ্চু রাজবংশের শাসনকালে প্রদেশ থেকে জেলা স্তর পর্যন্ত প্রশাসনিক বিভাগগুলিতে যে আমলাতান্ত্রিক গোষ্ঠী প্রশাসনের সাথে যুক্ত থাকতো তাকে ম্যান্ডারিন বলা হতো। তাহলে এই ম্যান্ডারিনটা কি সেটা আমাদেরকে জানতে হবে। দেখো, চীনে মাঞ্চু রাজবংশের শাসনকালে, খুব ভালোভাবে মনে রাখবে, মাঞ্চু রাজবংশের শাসনকালে মূলত এই ম্যান্ডারিন ব্যবস্থাটা প্রচলিত হয়েছিল। প্রদেশ থেকে জেলা স্তর পর্যন্ত প্রশাসনিক বিভাগগুলিতে যে আমলাতান্ত্রিক গোষ্ঠী প্রশাসনের সাথে যুক্ত থাকতো সেটাই হচ্ছে ম্যান্ডারিন ব্যবস্থা। এবার নেক্সট দেখো, তাং বংশের রাজত্বকালে পূর্বে প্রচলিত 9 স্তরীয় ব্যবস্থা বাতিল করে ম্যান্ডারিন ব্যবস্থা গড়ে তোলা হয়। তাহলে কোন বংশের রাজত্বকালে এই ম্যান্ডারিন ব্যবস্থাটা গড়ে তোলা হয়েছিল? তাং বংশের রাজত্বকালে। এই তাং বংশের রাজত্বকালের আগে ছিল একটা 9 স্তরীয় শাসন ব্যবস্থা। এই 9 স্তরীয় শাসন ব্যবস্থাটা বাতিল করা হয়েছিল। দেখো, তাং বংশের আমলে এই 9 স্তরীয় শাসন ব্যবস্থাটা বাতিল করে ম্যান্ডারিন ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। তাহলে আমি আশা করছি যে ম্যান্ডারিন ব্যবস্থাটা কি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো মূল আলোচনায় যাওয়া যাক। মূল আলোচনায় যাওয়ার আগে আমি রূপা তোমাদের সবার প্রিয় এডুকেশন চ্যানেল ডিয়ার মঞ্চে তোমাদেরকে স্বাগত জানাই। তাহলে চলো পুরো নোটসটা তোমাদের সাথে ডিটেইলসে আলোচনা করি। দেখো, সবার প্রথমে ভূমিকা। আমি সবসময় বলে থাকি ইতিহাসের যে কোনো টপিক লেখার ক্ষেত্রে ভূমিকাটা দেওয়া অবশ্যই, সেটা 2-3 লাইন হলেও চলবে, কিন্তু অবশ্যই তোমাদেরকে ভূমিকাটা অ্যাড করতে হবে। দেখো, চীনে মাঞ্চু রাজবংশের শাসনকালে প্রদেশ থেকে জেলা স্তর পর্যন্ত প্রশাসনিক বিভাগগুলিতে যে আমলাতান্ত্রিক গোষ্ঠী প্রশাসনের সঙ্গে যুক্ত থাকতো তাদের বলা হতো ম্যান্ডারিন। এই ম্যান্ডারিনটা কি একটু আগে আমি তোমাদেরকে বুঝিয়েছি, সেটাই দেখো এর ভিতরে লেখা আছে। ভূমিকার ভিতরে তোমরা আমি যেটা বুঝিয়েছি সেটাই এর ভিতরে লেখার চেষ্টা করবে। এবার দেখো, ম্যান্ডারিন একটি মালয় শব্দ। এই শব্দটির অর্থ যে কোনো স্তরের উচ্চপদস্থ কর্মচারী। কিন্তু এখানে ম্যান্ডারিন বলতে চীনের উচ্চপদস্থ পণ্ডিত কর্মচারীদের বলা হয়েছে। চীনে আঞ্চলিক শাসনের স্তম্ভ ছিল এই ম্যান্ডারিন শ্রেণী। তাহলে আমি সবসময় বলে রাখি, ভূমিকা তোমাদের কোনো সময় মুখস্থ করার দরকার নেই। তোমরা বোঝানো থেকে যা বুঝতে পারবে সেটাই তোমরা ভূমিকার মধ্যে অ্যাড করে দেবে 2-3 লাইন মতো। নেক্সট পয়েন্ট দেখো, ম্যান্ডারিনদের উত্থান। তাং বংশের রাজত্বকালে চীনের পদস্থ সরকারি কর্মচারী কাঠামোয় নানা বিবর্তন ঘটে। তাং বংশের রাজত্বকালে পূর্বের প্রচলিত 9 স্তরীয় ব্যবস্থা বাতিল করে চীনের নতুন আমলাতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা হয়। এই নতুন আমলাতান্ত্রিক ব্যবস্থায় ম্যান্ডারিন পদটি যথার্থ রূপ লাভ করে। এবার নেক্সট পয়েন্ট দেখো, ম্যান্ডারিনদের যোগ্যতা। চীনা উচ্চপদস্থ আমলা অর্থাৎ ম্যান্ডারিনদের বেশ কিছু যোগ্যতার অধিকারী হতে হতো। দেখো, প্রথম পয়েন্ট, প্রত্যেকটা ভাবে পয়েন্ট পয়েন্ট করে লিখবে, এক ঢালুয়া কখনোই লিখবে না, পয়েন্ট পয়েন্ট করে লেখার চেষ্টা করবে, তাহলে সেক্ষেত্রে তোমাদের মার্কসটা ভালো আসবে। দেখো, প্রশাসনিক দক্ষতা। ম্যান্ডারিন পদপ্রার্থীকে প্রশাসনের কাজ চালানোর জন্য দক্ষতা দেখাতে হতো। 2 নম্বর পয়েন্ট দেখো, শিক্ষা দীক্ষা। ম্যান্ডারিন পদে নিয়োগ করার সময় বংশমর্যাদা ও সম্পত্তির পরিবর্তে যোগ্যতা ও শিক্ষা দীক্ষার উপর গুরুত্ব দেওয়া হতো। 3 নম্বর পয়েন্ট দেখো, রাজনৈতিক অভিজ্ঞতা। প্রার্থী ইতিপূর্বে স্থানীয় বা প্রাদেশিক ক্ষেত্রে রাজনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত থেকে কোনো রাজনৈতিক অভিজ্ঞতা অর্জন করেছে কিনা তাও দেখা হতো। 4 নম্বর পয়েন্ট দেখো, ধ্রুপদী চীনের ঐতিহ্যের ধারণা। ম্যান্ডারিন পদপ্রার্থী ধ্রুপদী চীনের ঐতিহ্য সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা দরকার ছিল। খুব ভালোভাবে এই পয়েন্টটা মনে রাখবে। নেক্সট পয়েন্ট দেখো, অন্যান্য যোগ্যতা কি ছিল। যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় প্রার্থীকে পাস করতে হতো। অন্যদিকে পাহারাদার, অপরাধী, জেলখাটা আসামি, শ্রমিক, অভিনেতা, সঙ্গীতজ্ঞ, কৃতদাস ও ভিক্ষুকরা ম্যান্ডারিন পদে নিয়োগের পরীক্ষায় বসতে পারতো না। খুব ভালোভাবে মনে রাখবে কারা এই ম্যান্ডারিন পরীক্ষায় বসতে পারতো না। পাহারাদার, অপরাধী, জেলখাটা আসামি, শ্রমিক, অভিনেতা, সঙ্গীতজ্ঞ, কৃতদাস ও ভিক্ষুকরা। দেখো, এতক্ষণ পর্যন্ত এগুলো গেল যোগ্যতা। এবার নেক্সট পয়েন্ট দেখো, ম্যান্ডারিনদের নিয়োগ ও পদচ্যুতি। প্রথম পয়েন্ট দেখো, ম্যান্ডারিনদের নিয়োগ।
ম্যান্ডারিন পদপ্রার্থীদের নিয়োগ করার আগে যোগ্যতা নির্ণয় পরীক্ষা নেওয়া হতো। এই পরীক্ষায় কনফুসীয় আদর্শ, তাওবাদ, সাহিত্য, কাব্য, সাধারণ জ্ঞান, রাজনীতি ও ধ্রুপদী চীনের ঐতিহ্য সম্পর্কে প্রশ্ন রাখা হতো। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রথমে স্থানীয়, প্রাদেশিক বা কেন্দ্রীয় সরকারি কর্মচারী হিসেবে নিয়োগ করা হতো। নেক্সট পয়েন্ট দেখো, ম্যান্ডারিনদের পদচ্যুতি। সাধারণত ম্যান্ডারিনদের একই জায়গায় দীর্ঘদিন না রেখে বিভিন্ন জায়গায় বদলি করে দেওয়া হতো, একই জায়গায় কোনো সময় রাখা হতো না। ম্যান্ডারিনরা তাদের কাজে অবহেলা দেখালে বা দুর্নীতিতে জড়িয়ে পড়লে বা সাম্রাজ্য বিরোধী কাজে লিপ্ত হলে প্রমাণ সাপেক্ষে তারা সম্রাট কর্তৃক পদচ্যুত হতেন। এবার দেখো, এই পয়েন্টটা গেল আমাদের ম্যান্ডারিনদের নিয়োগ ও পদচ্যুতির পয়েন্ট। এবার নেক্সট পয়েন্ট হচ্ছে ম্যান্ডারিনদের মর্যাদা। চীনের সমাজে উচ্চস্তরের ম্যান্ডারিনগণ যথেষ্ট সম্মানের অধিকারী ছিলেন। বিশেষত চীনের কিং বংশের রাজাদের আমলে চীনের সমাজের রাজপরিবার ও প্রধানমন্ত্রীর পরেই মর্যাদা ভোগ করতেন। এবার নেক্সট পয়েন্ট দেখো, ম্যান্ডারিনদের বেশভূষা। খুব ভালোভাবে মনে রাখবে, এটাও দেখো 1 নম্বর 2 নম্বর করে পয়েন্ট করে লেখা। উচ্চ স্তরের ম্যান্ডারিনদের বেশভূষা কেমন ছিল, মধ্য নিম্ন স্তরের ম্যান্ডারিনদের বেশভূষা কেমন ছিল, এগুলো প্রত্যেকটা ভাবে আলাদা করে করে লিখবে, এক ঢালোয়া লিখবে না। দেখো, প্রথমে উচ্চ স্তরের ম্যান্ডারিনদের বেশভূষা। উচ্চ স্তরের ম্যান্ডারিনগণ মূল্যবান ধাতুর অলঙ্কারযুক্ত ও রত্নখচিত পোশাক পরতেন। তারা দামি পদ্মরাগমণিযুক্ত টুপি মাথায় দিতেন। 2 নম্বর দেখো, মধ্য নিম্ন স্তরের ম্যান্ডারিনদের বেশভূষা। মধ্য নিম্ন স্তরের ম্যান্ডারিনগণও যথেষ্ট ব্যয়বহুল জীবনযাপন করতেন। তারাও জমকালো পোশাক পরতেন এবং প্রবাল, লাপিস লাজুলি, সোনা, রূপা প্রভৃতি রত্নখচিত টুপি মাথায় দিতেন। এবার নেক্সট পয়েন্ট দেখো, ম্যান্ডারিনদের কার্যাবলী। চীনের কেন্দ্রীয় সরকারের মুখ্য সচিবালয়ের অধীনে ম্যান্ডারিনদের একাধিক কাজ করতে হতো। আমাদের দেশে যেমন আমরারা বিভিন্ন কাজ করে থাকে, তেমনি ম্যান্ডারিনরাও বিভিন্ন কাজ করে থাকে। যেমন দেখো, প্রথম পয়েন্ট, প্রশাসন পরিচালনায় সাহায্য। আমাদের দেশে আমলারা যেমন প্রশাসন পরিচালনায় সাহায্য করে, তেমনি চীনের ম্যান্ডারিনরাও প্রশাসন পরিচালনায় সাহায্য করে থাকে। চীনের ম্যান্ডারিনরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনে যাবতীয় কাজ পরিচালনা করতেন। 2 নম্বর পয়েন্ট দেখো, রাজকার্যে সাহায্য। সর্বোচ্চ স্তরের ম্যান্ডারিনগণ যেহেতু চীনা সম্রাটের প্রধানমন্ত্রীর সমগোত্রীয় ছিলেন, তাই তারা প্রত্যক্ষভাবে রাজাকে সহায়তা করার সুযোগ পেতেন। 3 নম্বর পয়েন্ট দেখো, সাম্রাজ্যের শান্তি শৃঙ্খলা রক্ষা। মধ্য ও নিম্ন স্তরের ম্যান্ডারিনগণ প্রদেশ বা স্থানীয় অঞ্চলগুলিতে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতেন। তাহলে খুব ভালোভাবে মনে রাখবে, মধ্য ও নিম্ন স্তরের ম্যান্ডারিনগণ মূলত শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে তারা নিয়োজিত থাকতেন। এবার দেখো নেক্সট পয়েন্ট, অন্যান্য কাজ। ম্যান্ডারিনরা ব্যবসা বাণিজ্যে তদারকি করা, আর্থিক ক্ষেত্রে সচলতা রক্ষা করা, সাহিত্য সংস্কৃতির দিকটি দেখাশোনা করা প্রভৃতি কাজও করতেন। এবার নেক্সট পয়েন্ট দেখো, ম্যান্ডারিন ব্যবস্থার গুরুত্ব। যে কোনো ব্যবস্থা তার একটা অবশ্যই গুরুত্ব থাকে, তাহলে অবশ্যই তার একটা গুরুত্ব বা ফলাফলটা অবশ্যই আমাদেরকে উল্লেখ করতে হবে। দেখো, চীনের সুপ্রাচীন ম্যান্ডারিন ব্যবস্থার বিভিন্ন গুরুত্ব ছিল। যেমন দেখো, 1 2 3 4 করে পয়েন্ট দেখবে, তোমরা প্রত্যেকটা ভাবে পয়েন্ট করে লেখার চেষ্টা করবে। প্রথম পয়েন্ট দেখো, উন্নত প্রশাসনিক ব্যবস্থা। ম্যান্ডারিন ব্যবস্থার মাধ্যমে চীনে আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে যে প্রশাসনিক ব্যবস্থা গড়ে উঠেছিল তা ছিল যথেষ্ট উন্নত। নেক্সট পয়েন্ট দেখো, যোগসূত্র রক্ষা। ম্যান্ডারিনরা চীনের স্থানীয় শাসক ও রাজার মধ্যে যোগসূত্র রক্ষার কাজ করত। ফলে সেখানে প্রশাসনিক ব্যবস্থায় সর্বনিম্ন থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত ধারাবাহিকতা রক্ষিত হয়েছিল। নেক্সট পয়েন্ট দেখো, অত্যধিক শ্রমদান। ম্যান্ডারিনগণ কঠোর পরিশ্রম করতেন। খুব ভালোই মনে রাখবে, এরা কঠোর পরিশ্রম করতেন এবং দিনের বেশিরভাগ সময় কাজে নিযুক্ত থাকতেন। ফলে প্রশাসনের গতি এসেছিল বলে অনেকে মনে করেন। নেক্সট পয়েন্ট দেখো, বিভিন্ন ধরনের কার্য। শাসন পরিচালনা করা ছাড়াও ম্যান্ডারিনরা দেশের নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য প্রভৃতি বহুবিধ কাজ করতেন। ফলে প্রশাসনে উৎকর্ষ এসেছিল। নেক্সট পয়েন্ট দেখো, জেন্ট্রি সম্প্রদায়ের উত্থান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, জেন্ট্রি সম্প্রদায়ের উত্থান। দেখো, চীনের সমাজে ম্যান্ডারিনগণ বিশেষ সুবিধাভোগী এবং বিশিষ্ট সম্প্রদায় হিসেবে আত্মপ্রকাশ করেছিল। এই ম্যান্ডারিনদের থেকেই পরবর্তীকালে চীনের জেন্ট্রি সম্প্রদায়ের উত্থান ঘটেছিল। দেখো, এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের সাথে বিভিন্ন পয়েন্টগুলো আলোচনা করলাম। আর শেষ পয়েন্ট হবে দেখো, মূল্যায়ন। অবশ্যই আমি সবসময় বলে থাকি, ইতিহাসের যে কোনো টপিক লেখার ক্ষেত্রে ভূমিকাটা দেওয়া যেমন আবশ্যক, তেমনি মূল্যায়নটা তোমাদেরকে অবশ্যই উল্লেখ করতে হবে। সেটা 2 3 লাইন হলেও চলবে, কিন্তু মূল্যায়নটা অবশ্যই উল্লেখ করতে হবে। দেখো, চীনে প্রশাসনিক ক্ষেত্রে ম্যান্ডারিনরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেও একথা ঠিক যে 1729 খ্রিস্টাব্দে গ্র্যান্ড কাউন্সিল গঠিত হলে ম্যান্ডারিনদের ক্ষমতা ও দায়িত্ব অনেকখানি হ্রাস পায়। শেষ পর্যন্ত পাশ্চাত্য শিক্ষার ধারার চাপে চীনে 1905 খ্রিস্টাব্দে ম্যান্ডারিন নিয়োগ সংক্রান্ত পরীক্ষার অবসান ঘটে এবং 1911 খ্রিস্টাব্দে কিং বংশের পতনের পর চীনের সমগ্র ম্যান্ডারিন প্রথার অবসান ঘটে। দেখো, এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের সাথে একাদশ শ্রেণীর জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক ইতিহাসের চীনের ম্যান্ডারিন ব্যবস্থা সম্পর্কে আমি তোমাদের সাথে ডিটেলস আলোচনা করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর বিভিন্ন তথ্য যদি তোমরা বিস্তারিতভাবে পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট dearmonjok.com ভিজিট করে নিও। তাহলে এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।